20 রাকাত নামাজ এক্সট্রা প্রত্যেকদিন নফল নামাজগুলো আদায় করলেন। এই নামাজগুলো পড়ার দ্বারা আপনার পুরা অঙ্গ প্রত্যঙ্গ এনার্জি তৈরি হয়, ক্যালসিয়ামের একটা সঞ্চার বেড়ে যায়, রক্তের একটা সঞ্চার বেড়ে যায়। কেমন জানি আপনি গতকালকের তুলনায় আজকে দিনটা একটু ভালো কাটতেছে। সুস্থতা থাকার জন্যে সকালবেলা ব্যায়াম করে না, দৌড়ায় ব্যায়াম করে, কত ধরনের ব্যায়াম, কোনো প্রয়োজন নাই। এই ব্যায়ামের কোনো প্রয়োজন নাই। কি করবেন? এই এক্সট্রা প্রত্যেকদিন 20 রাকাত নফল নামাজ পড়বেন, আর সুন্নত ওয়াজিব এবং ফরজ নামাজগুলো আদায় করবেন। আপনার আর ব্যায়ামের কোনো প্রয়োজন নাই। অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার মতো নিয়ামত দান করবে, পুরা সুস্থ হয়ে যাবেন। আপনি একদম সুস্থ বীর পুরুষের মতন আপনি জীবনযাপন করতে পারবেন। এই জন্য এই মাস হচ্ছে কি মাস? কথা বলেন, কি মাস? হ্যাঁ, শাবান না ফেব্রুয়ারি? হ্যাঁ, ফেব্রুয়ারি মাস। আরবিতে আমরা শাবানে আলোচনা করতেছি। যেহেতু মুসলমান, কিছু আমল, আমল হচ্ছে শাবান মাস। ফেব্রুয়ারি মাস জুড়ে কোনো আমল পাবেন না, পাবেন বাসা, নাকি বাসার মাস। আমলের মাস আছে? যখন আরবি খুঁজবেন শাবান মাস, তখন বাসা না আমল? আমল। আমরা এখন আমল নিয়ে আলোচনা করতেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এত পরিমাণ রোজা রেখেছেন, অন্য কোনো মাসে এত পরিমাণ রোজা রাখে নাই, ফরজ রমাদান মুবারক ব্যতীত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি দেখি নাই রসুলকে এত পরিমাণ রোজা রাখতেন যেই পরিমাণ রোজা রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে। সুবহানাল্লাহ বলেন। আবার এই শাবান মাস বেশি বেশি রোজা রাখার মাস। কেন? মুকদ্দমা মাহে রমাদান মুবারক আসতেছে। রমাদান মুবারক আসার পরে যাতে আমার রোজাটা ভেঙে না যায়। অনেকে মানে রমজান মাস রোজা রাখার পরে বলে হুজুর কেমন যেন লাগতেছে, রোজা রাখতে পারতেছি না। ও কেমন যে লাগতেছে, রোজা রাখতে পারতেছেন না, এই জন্যই এই মাসে রোজা রাখবেন। রোজা রাখে দেখবেন কেমন যে লাগতেছে। যাদের বিড়ি খাওয়ার অভ্যাস, ওরা 11টা 12টা বাজতেই ভিতর শুকায় যেতেছে, বিড়ি না খাইলে কেমন যেন ভিতর বের হয়ে যেতেছে, তাদের জন্য এই মাসে রোজা। বুঝাতে পারছি? কারণ বিড়ি খাওয়াতে ছাড়া লাগবে না? এত ছাড়তেছেন এই রমজান মাসে, যাতে রমজান মাসে রোজাটা না ভেঙে যায়। এজন্য এই মাসে রোজা রেখে অভ্যাস করবেন। অভ্যাসটা এরকম ভাবে করবেন, মাঝে মাঝে আজকে করলেন, কালকে ছেড়ে দিলেন, পরের দিন করলেন, পরের দিন ছেড়ে দিলেন, এরকম করে করবেন যাতে করে রমাদান মুবারক আসার পরে একটি রোজাও না ভাঙ্গা লাগে, আপনি পরিপূর্ণভাবে রাখতে পারেন। বুঝাতে পারছি? তৃতীয়ত, এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সাদাকা করতেন। কি করতেন? সাদাকা করতেন। সাদাকা মানে দান করতেন, দান, নফল দান করতেন। এই মাসে বেশি বেশি নফল দান করতেন। আমরাও আমাদের সাধ্য অনুযায়ী, আমাকে যতটুকু সাধ্য আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক সেই পরিমাণ ওই অবস্থা থেকে আমিও গরিব মিসকিন অসহায় মানুষকে কিছু কিছু দান করব। এরপরে এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন। কি করেছেন? কোরআন তেলাওয়াত করেছেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছেন। তো আমরাও এই মাসে কি করব? কথা বলেন, কি করব? কোরআন তেলাওয়াত করব। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে সে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে, মাধ্যম নাই। মাধ্যম ছাড়া সরাসরি কার সাথে কথা হবে? আল্লাহর সাথে কথা হবে। যে ব্যক্তি কোরআন খুইল্লা তেলাওয়াত করবে, আল্লাহ বলেন সে সরাসরি আমার সাথে কথা বলতেছে। এই আমলগুলো যদি আমরা করতে পারি, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমার মতন এই আমলগুলো করে, আমি রাসূল তার জন্য হাসরের ময়দানে সুপারিশ করব। অথবা আমলের মাস আগমন করতেছে, আমলের মাস আমাদের সামনে আসতেছে। রাসূল যে বেশি বেশি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা
রমাদান, হে আল্লাহ আমার হায়াত তুমি বরকত দান করো, বরকত দান করো। রজব এবং শাবান বরকত দান করো। আমার হায়াত তুমি পৌঁছে দাও যাতে আমি রমাদান মুবারক পাই। কেন পাই? যে ওই মাসে একটি নফল আমল করলে অন্য মাসে একটি ফরজের সমপরিমাণ সব আল্লাহ তাআলা দান করবে। আর একটি ফরজ যদি কি আমল করে 70টা ফরজের সব তাকে দান করা হবে। সুবহানাল্লাহ বলতেন না? একটি ফরজ আদায় করলে কয়টা ফরজ? 70টি ফরজ আমল করলে যে পরিমাণ সওয়াব, তত পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। কত বরকতপূর্ণ একটি মাস আমাদের কাছে আগমন করতেছে, আমাদের কাছে আগমন করতেছে। যে এই মাসে আসমানের সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। রহমতের দরজা আছে, যত গেট আছে সমস্ত রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় এই মাসে। এবং জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই মাসে যত কবরবাসীর কবরে আযাব দেওয়া হচ্ছে, এখনো আবার আযাব দেওয়া হচ্ছে। পশ্চিম আকাশে যখন রমজানের চাঁদ উদয় হবে, ওই দিন ওই সময় মাগরিবের দিকে নিয়ে সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সমস্ত কবরবাসীর আযাব বন্ধ করে দেয়। এক কবরবাসী আর এক কবরবাসীর সাথে কথা বলে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দেয়। এখন কিসের কারণে আমাদের কবরে আযাব বন্ধ করে দেওয়া হয়েছে? কিসের কারণে? বলতে থাকে যে আজকে থেকে রমজান মাস আরম্ভ হয়ে গেছে। রমাদানুল মুবারকের উসিলায় এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরবাসীর আযাবকে বন্ধ করে দেওয়া হয়, আযাব বন্ধ করে দেওয়া হয়। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কবরে শুয়ে আছে। তাদের জন্য যদি আমরা বেশি বেশি নেক আমল করে কবরে পাঠাইতে পারি, ইসালে সওয়াব করতে পারি, সওয়াব রেসানি করতে পারি, সাদাকা জারিয়ার মতন কিছু নেক আমল করতে পারি, তো এই যে কবরে আযাব বন্ধ হয়েছে, ঈদের পর কবরে আযাব আর দিবে না। এই কবরে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। এই কবরের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত আরম্ভ হয়ে যাবে। এই জন্য আমাদের কাছে আমাদের ওয়ারিস, আমাদেরকে যারা রেখে গিয়েছেন, কবরে চলে গেছেন, কিছু হক পাওনা যাদের উসিলা আমরা আগমন করেছি, যাদের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছি, তারা আজকে দুনিয়াতে নাই। তাদের জন্য আমার কিছু দায়িত্ব আছে, তাদের কিছু হাদিয়া দেওয়া আমার দায়িত্ব। এই হাদিয়াগুলো আমি কিভাবে দিব? তাদের কবরে মাঝে মাঝে কবরের পাশে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবরের পাশে যাইয়া কবরস্থানে যায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি করবেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আজকে জুমার দিন তেলাওয়াত করলে আগামী জুমা পর্যন্ত এক সপ্তাহ কবরবাসীদের আযাব বন্ধ থাকে। একজন তেলাওয়াত করলো, তার উসিলা গোটা কবরবাসীর আযাব আল্লাহ তাআলা বন্ধ রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি কবরের পাশে যাওয়ার সময় নাই। সময় আছে? সময় নাই, কোনো সময় নাই। দুনিয়ার সব সময় আমার হাতে আছে, কিন্তু কবরের পাশে যাইয়া একটু তেলাওয়াত করব, আমার সেই সুযোগ নেই। রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালে যে ফজরের পরে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক কবরবাসীর আযাব বন্ধ থাকে। আল্লাহ তাআলা 1 খতমের সওয়াব প্রত্যেকটা কবরবাসীকে দান করে, প্রতিটা কবরবাসীকে দান করে। আমি আর আপনি গেলাম আমার মা বাবার জন্য, আমার দাদা দাদির জন্য, এদের উসিলা করে এই কবরে যারা আছে প্রত্যেকের উপরে আল্লাহ তাআলা রহমত খুইলা দে, কোরআন খতমের সওয়াব তাদেরকে দান করে। কিন্তু আমি আর আপনি যাওয়ার সুযোগ হয় না, সুযোগ পাই না। আমি ঘুমায়ে কাটাই দিলাম, আজকে জুমার দিন ফজর নামাজ ঘুমের ভিতরে কাটাই দিলাম।
কবরে যাওয়ার সুযোগ হইল না, ঘুম থেকে ওইটা বাজার সদাই করে জমার সময় হয়ে গেল, মসজিদে আসলাম, কিন্তু একবারের জন্য আমি কবরস্থানে যাওয়ার কোন সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন ফজরের পরে এবং আসরের পরে, যদি বাহিরে কোনো শগল না থাকতেন, দাওয়াতের কাজ বাহিরে না থাকতেন, প্রত্যেক দিন ফজরের পরে এবং আসরের পরে জান্নাতুল বাকিতে যাইয়া কবরবাসীর জন্য দোয়া করতেন। এবং রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি কবরস্থানে যাতায়াত করো, বেশি বেশি কবরস্থানে যাতায়াত করো। দুইটা কারণ। এক নম্বর কারণ হচ্ছে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে। মৃত্যুর কথা স্মরণ হবে। যে ব্যক্তি কবরের পাশে যায় একটু চোখ বন্ধ করে, একটু কিছু করক বা না করক, চোখ বন্ধ করে রাখে আর চিন্তা করে যারা শুয়ে আছে, ওই মানুষটার কবরের কথা স্মরণ হবে না? হ্যাঁ, স্মরণ হবে না? যদি কবরের কথা বেশি বেশি স্মরণ হয়, এই মানুষরা আস্তে আস্তে গুনার কাজ ছেড়ে দিবে, গুনার কাজ করবে না, অন্যায় করবে না, মিথ্যা ছেড়ে দিবে, যত গর্হিত কাজ আছে সব ছেড়ে দিবে। কেন? ওনার ভিতরে একটা ভয় কাজ করতে ছাড়ে, এই অন্ধকার কবর, নির্জন এলাকায়, এই পশুপঙ্খী এখানে আছে, এখানে কোনো মানুষ থাকে না, আমাকেও থাকতে হবে, আমাকে আসতে হবে, এই কবর আমাকে শোয়াই দিবে। এই চিন্তাটা তার ভিতরে জাগ্রত হবে, এই কাজ বারবার তার ভিতরে আসবে। কবরস্থানে আসার পরে সে কি শুয়ে গান শুনবে? হ্যাঁ, তখন শুয়ে আস্তাগফির, দুরূদ শরীফ যা পারে এগুলো পড়বে। আরে আজকে যদি আমি মারা যাই, আমার কবরে শোয়াই দিবে, আমাকে অন্ধকার কবরে শোয়া লাগবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কবরস্থানে যাতায়াত করো, বেশি বেশি যাতায়াত করো, তোমাদের ঈমান বাড়বে, মৃত্যুর কথা স্মরণ হবে। দুই নম্বর হচ্ছে, যখন তুমি কবরস্থানে যাইবা, যাওয়ার পরে কবরবাসী যারা আছে তাদের আত্মা শান্তি পা, তাদের আত্মাগুলো শান্তি পা। তুমি যে ইসালে সওয়াবের উদ্দেশ্যে যা তেলাওয়াত করেছো, প্রতিটা কবরবাসী এই হাদিয়া নেওয়ার জন্য পাগল মতন হয়ে থাকে, হাদিয়া নেওয়ার জন্য পাগল মতন হয়ে থাকে। আমার আপনার দিকে অপলক নেত্রে তাকায় দেখে, কিন্তু আমরা কি হাদিয়া পাঠাই, আমরা কি হাদিয়া পাঠাই। রোজা ঈদের পরে ওই দিন আমরা কবরস্থানে যাই দুইবার, এছাড়া সুযোগ হয়? হ্যাঁ, এছাড়া আর সুযোগ হয় না, আমার যাওয়ার সুযোগ নাই। অতএব চিন্তা করেন, আমাকেও একদিন সেই কবরে শুইতে হবে, আমাকেও একদিন কবরে শুইতে হবে। আমি যেমন কবরে যাই না, কারোর জন্য দোয়া করে নাই, আমি মরার পর আমার জন্য কেউ আসবে না, কেউ দোয়া করবে না, আমার কবরের পাশে কেউ আসবে না, কেউ দোয়া করবে না। ওই দিন বুঝে আসবেন কেন আমি কবরে বেশি বেশি যাতায়াত করলাম না, কেন আমি ইসালে সওয়াবের কাজ করলাম না। মুহতারাম হাজিরিন, রমাদান মুবারক আগমন করতেছে, এই মাসে কিছু পরিবর্তন আমাদের ভিতরে আনতে হবে, যাতে রমাদান মুবারককে আমি আমলগুলো সুন্দর করে করতে পারি। বিশেষ করে মহিলাদেরকে বলবেন যে এখন থেকে যা প্রস্তুতি নেওয়ার, প্রস্তুতি নিতে, রমজান মাস আসলে যাতে খাবার কমায়া খায়। কি করতে হবে? খাবার কম খাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে কি খেয়ে করেছেন? আসওয়াদাইনি, দুই কালো জিনিস, এক নম্বর হলো খেজুর আর হলো পানি। খেজুর আর পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ইফতারে খেয়েছেন। আর আমরা ইফতারের সময় কথা বলে কমপক্ষে 10-12 আইটেম না হলে তো ইফতারে জমেই না। কি বলেন? আবার যে মুড়ি, ডাল বাটার, এগুলো তো জমেই না। এগুলো খাইতে আছে, আদান হচ্ছে, মসজিদে জামাতের খবর নাই, খাওয়া চলতেছে, ঠিক না বেঠিক? এই খাওয়ার জন্য কিন্তু ভাই রমজান মাস আগমন করে নেই। কিছু কিছু মহিলা ইফতারে বানাইতে আছে, সব রেডি করতেছে, মসজিদে মাইকদেবাদ ইফতারে করেন, সে পানি খাওয়ার সময় নাই, এখন চুলা কাছে দাঁড়ায় আছে। এগুলো বন্ধ করে দেন। খাওয়ার জন্য রমজান মাস আগমন করে নাই। ঠিক ওই মুহূর্তে আপনার দোয়া কবল হয়। ইফতারির আগ মুহূর্তে যাই কিছু আপনার রিজিকে আসছে, এগুলো নিয়ে বসবেন, ছেলে মেয়ে স্ত্রী সবাই কিনে বসা একসাথে মনে যা আচ্ছা ওই সময় হাত ধরে দোয়া করেন, ওই সময় দোয়া করেন, দোয়া কবল হবে। দোয়া কবলের সময় আপনি দোয়া করতে থাকেন, কিন্তু বদনসিব
আমি তখন দোয়া করি না, আমার তখন উজুও নাই, আমি তখন চুলার কাছে দাঁড়ায় দাঁড়িয়ে ইফতারি বানাইতেছি, আরো তো বসে বসে মোবাইল টিপতেছে, ইফতারি রেডি হইতেছে, কোনো খোঁজ খবর নাই। আর ভাই ওই দোয়াটা কবুল হয়। ওই সময়টার জন্য আফসোস করবেন, যখন ওই সময়টা আপনার হাতে থাকবে না, তখন ওই সময়ের জন্য এত আফসোস করবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এই জন্য মহিলাদেরকে এখনো বলে দিবেন যে রমজান মাসের আগে যা টুকটাক বাজার লাগে এখনই করে দিবেন, সব রেডি করে রাখুন। ইফতারের কমপক্ষে 20 থেকে আধা ঘন্টা আগে কোনো কাজ নেই। বলতে পারবেন? হ্যাঁ, নাকি সবাই গরম খাইতে চান? হ্যাঁ, কিছু মানুষ আছে গরম না দিলে নিজে গরম হয়ে যায়। কখনো কখনো ঠান্ডা খাওয়ার চেষ্টা করেন, এত গরম খায়েন না, কারণ রমজান মাস আসছে আবারও চলে যাবে, খুব অল্প সময় মেহমানের শুরু। অতএব মাস যখন আগমন করতেছে, এখন থেকে আমার প্রস্তুতি নিতে হবে। বুঝাতে পারছি? দ্বিতীয় আরেকটা আমল, রমজান মাস আসার আগে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন আমি পুরা বছর খুলে দেখি না, পুরা বছর আমি খুলতে পারি না, মানে সময় পাই না, পড়ি না। এখন থেকে একটু ট্রাই, মানে দেখি পড়তে পারি কিনা, চেষ্টা করি যে কোরআনে কারিম পড়তে পারি কিনা, আমি তেলাওয়াত করতে পারি কিনা। যদি না পারি, আপনার আশপাশ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই এই যে আমি কিভাবে পড়বো, পড়া ভুল হয় কিনা। টার্গেট রাখেন, যেই দিন রমজানের চাঁদ উদয় হবে আর যেই দিন অস্ত যাবে, এর ভিতরে 1 মাস আমি কমপক্ষে 1 খতম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যদি রমজানুল মুবারকে 1 খতম আপনি পড়তে পারেন, অন্য মাসে 70 খতম পড়লে যে সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তা আমাদের কি এখন বর্তমানে 70 খতম করার শিব পড়ার সময় আছে? হ্যাঁ, বুঝতে পারেন আছে? এমনকি কেউ আছে যে সংসার সব কিছু পরিচালনা কইরা, ব্যবসা চাকরি সব পরিচালনা কইরা 70 খতম 1 বছরে দিবেন? পারবেন? পারা যাবে না, কিন্তু পারা যাবে না, কারণ এই মানুষ বর্তমান যুগে নাই। হ্যাঁ, আল্লাহ যাদেরকে সময় দিচ্ছে, কিছু মানুষ খুব ভিন্ন, পারা যাবে না। কিন্তু মাহে রমজান মুবারকে আপনি যদি 1 খতম পড়েন, 1 খতম অথবা শুনেন, পড়েন অথবা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 70 খতমের সওয়াব দান করবে। আবার এই 70 খতমের সওয়াব আপনাকে দান করতেছে। আল্লাহু আকবার। আপনি পড়েন অথবা শ্রবণ করেন, কাউকে ডেকে আনলেন যে ভাই আমি তো পড়তে পারি না, প্রত্যেকদিন 1 পারা করে রাখ, আমার সামনে পড়ে আমি শুনবো, আমার সামনে পড়ে আমি শুনবো। আপনি যে মনোযোগ সহকারে শুনলেন, আল্লাহ বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় শ্রবণ করে আপনি চুপ থাকো। আমি আপনি যে শ্রবণ করে আপনি চুপ থাকলেন, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। এই জন্যই বিভিন্ন মসজিদে খাতমা তারাবির ব্যবস্থা করা হয়। হাফেজে কোরআন যারা আছেন খাতমা তারাবি এই জন্যই পড়ে বিভিন্ন মসজিদে, যে আমরা যেহেতু পড়তে পারি না, 1 খতম আমরা শুনবো, শোনার দ্বারা 70 খতমের সওয়াব আমার আমলনামায় চলে আসবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আল্লাহর কালাম এখন থেকে আমরা চেষ্টা করব পড়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 2টা আমল বেশি করতেন। 1 নম্বর আমল হচ্ছে রোজা তো ফরজ রাখতেন, রমজান মাসে বেশি বেশি নফল নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। তৃতীয় আরেকটা কাজ সাদাকা করতেন। এই 3টে আমল রাসূলের বেশি ছিল। এরপর রাসূল আরেকটা কাজ করতেন, যে মানুষকে ইফতারি খাওয়াইতেন। ইফতারি খাওয়াইতেন। ইফতারি রাসূল বলেছেন যে ইফতারি খাওয়ালে কি লাভ? একটা মানুষ সারাদিন রোজা রাখার দ্বারা যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করছে, আমি যে তাকে ইফতারি খাওয়াইলাম সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবে। এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তৌফিক নাই, আমি যে একটা খেজুর খাওয়াইয়া ইফতারি করাই, তাহলে কি সমপরিমাণ সওয়াব দেওয়া হবে? রাসূল বলেন, হ্যাঁ, খেজুর দিয়াও ইফতারি করাইলে সমপরিমাণ সওয়াব তোমাকে দান করবে। রাসূল বলেছেন শুধু খেজুর না, 1 গ্লাস পানি যদি কোন রোজাদারকে দাও, ভাই এই পানিটা আপনি ইফতারে খান, এই 1 গ্লাস পানি দেওয়ার দ্বারা সারাদিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে দান করবে। আল্লাহর কাছে সওয়াব অভাব আছে? হ্যাঁ,
দিলে কি কমে যাবে? কমবে না। এই জন্য রমজান মাসের প্রস্তুতি স্বরূপ আমরা এখন থেকে নিতে পারি ইনশাআল্লাহ। কারণ রমজান মাস এমন এক মাস, এমন এক মাস, এমন এক মাস, শুধু প্রত্যেক মাগরিবের সময় একদল ফেরেশতা দুনিয়াতে আগমন করে, একদল ফেরেশতা দুনিয়াতে আগমন করে মাগরিবের সময়, আসে মসজিদে গিয়ে দাঁড়ায় থাকে, রোজাদারের সাথে মুসাফা করে, সুবহানাল্লাহ। আর বলে সারাদিন যে রোজা রেখেছো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিছে, সারাদিন কষ্ট করে রোজা রেখেছো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, তোমাকে মাফ করে দিয়েছে, এই জন্য আমি তোমার সাথে মুসাফা করার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ। তুমি আমার চাইতে দামি। কে বলে? ফেরেশতা বলে তুমি আমার চাইতেও দামি, যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছে, তোমাকে মাফ করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়, এর চাইতে আর আনন্দ কিছু হইতেই পারে না। আমাকে যখন আল্লাহ তাআলা মাফ করে দিবে, এর চাইতে আনন্দ আর কিছুই না, যে আমাকে আল্লাহ তাআলা মাফ করে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আমল, এই রমজান মাস আসার আগে, বর্তমান শাবান মাস, আমার কিছু কিছু আমল আছে, বদ আমল। এই বদ আমলগুলো আমি ছেড়ে দেই, বদ আমলগুলো ছাড়ার চেষ্টা করি। যদি বদ আমলগুলো আমি না ছাড়ি, রমজান মাস আসলে কিন্তু এই রহমতের ফেরেশতারা আবার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে যদি আমি বদ আমলগুলো না ছাড়ি। একটা আমার বদ আমল হলো, যাদের মুখে দুর্গন্ধ থাকে, কি থাকে? যাদের মুখে দুর্গন্ধ থাকে তাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতারা মুসাফা করে না, দেখাও করে না। দুর্গন্ধ কার মুখে থাকে? হ্যাঁ, যারা পান খায় তাদের মুখে নাকি? হ্যাঁ, না যারা বিড়ি খায়? যারা বিড়ি খান, খেয়াল করেন, যারা বিড়ি খান তাদের মুখে সবসময় দুর্গন্ধ থাকে। এটা বানাইছি দুর্গন্ধ দিয়ে, দুর্গন্ধ দিয়েই বানাইছে। এই দুর্গন্ধ যাদের মুখে থাকবে তাদের সাথে আল্লাহ রহমতের ফেরেশতারা মুসাফা করবে না, সালামও দিবে না, জবাবও দিবে না। যদি আপনি চান রোজা রাখবেন কষ্ট করে, আপনার মুখে দুর্গন্ধ করো, ফেরেশতারা মুসাফা না করক, তাহলে আপনার বিড়ি খাইতে পারেন। 2 নম্বর হইল অপচয় করলেন। প্রত্যেক দিন কমপক্ষে 10 টাকা বা 20 টাকার দিয়ে আপনি সিগারেট বিড়ি কিনা খাইলেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি আপনাকে প্রশ্ন করে প্রত্যেক দিন 10 টাকা বা 20 টাকা যদি তুমি নষ্ট করলা, এই হিসাব তুমি দাও, তাহলে আমি কি হিসাব দিতে পারবো? হ্যাঁ, যদি এই 10 টাকা 20 টাকা আমি আমার ছেলেমেয়ের পিছনে খরচ করতাম, আমি আমার মা বাবার পিছনে খরচ করতাম, আমি আমার সাদকা জারিয়ার পিছনে খরচ করতাম, সওয়াব হইতো না? অবশ্য সওয়াব হইতো, কিন্তু সওয়াবের কাজ না করে আমি গুনাহের কাজ করলাম, নিজের টাকা দেয় কিনা গুনাহের কাজ করলাম, আমার নিজেরও ক্ষতি হইল, ইসলামের ক্ষতি হইল, আবার রহমতের ফেরেশতারও আমার কাছে কোনো নাই, আশা নাই, মুসাফা করে নাই, সালামও দেয় নাই। কেন? আমার মুখে দুর্গন্ধ। ফুকাহায়ে কেরাম বলছেন ওটা তো বড় দুর্গন্ধ। পেঁয়াজ খেয়ে, কাঁচা পেঁয়াজ খেয়েও মসজিদে আসা যাবে না, কারণ এটাও দুর্গন্ধ। বুঝাতে পারছি? রসুন খেয়েও মসজিদে আসা যাবে না কাঁচা, এটাও দুর্গন্ধ। যদি হালাল পেঁয়াজ কাঁচা খেয়ে মসজিদে আসা নিষেধ হয়, তাহলে বিড়ি খেয়ে কি আসা জায়েজ হবে? হ্যাঁ, কথা বলে না, জায়েজ হবে? আমি খাচ্ছি কেন? আমার মন চাচ্ছে, এজন্য। তবে আমার মন এক জিনিস, ইসলাম আর জিনিস। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে, যাদের এই বদ অভ্যাস আছে ছেড়ে দেন, যাদের এই বদ অভ্যাস ছেড়ে দেন, আছে ছেড়ে দেন, এখনো সময় আছে, আরো 25 দিন আছে। এখন থেকে নিয়ত করেন, যাদের 5টা খাওয়া অভ্যাস 3টা খান, তাদের 3টা খাওয়া অভ্যাস 2টা খান, এরকম আস্তে আস্তে এই মাসের ভিতরে ছেড়ে দেন। যদি নিয়ত করেন ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। নিয়ত করেন ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। এবং রমজান মাস আসলে আপনি একজন নতুন মুসলমানের খাতায় নাম লেখিয়া, মুমিনের খাতায় নাম লেখিয়া আপনি নতুন জীবন আরম্ভ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।